বাবা মা সবার থাকে না, যাদের থাকে তারা কখনো গুরুত্ব দেয় না। জীবনে আমরা অনেক মানুষকে হারাই, কিন্তু বাবা মার হারানোর ব্যথাটা আমাদের বুকে নয়, সেটা থাকে সময় নামক এক জায়গায় গেঁথে থাকে। রাহুল বড় হয়েছে ছোট্ট একটা ঘরে, যেখানে সকাল থেকে উঠে মা রান্না করতেন আর বাবা বেরিয়ে যেতেন কাজের খোঁজে। তখন রাহুলের কাজ ছিল পড়াশোনা করা আর খেলাধুলো করা। রাহুলের বাবা মা রাহুলকে সময় দিত, আর রাহুল সময় দিত খেলার মাঠকে। বয়স বাড়লো, কলেজে সে ভর্তি হলো, টিউশন, ফ্রেন্ড সার্কেল অনেক কিছুই বাড়লো, এবং বাবা মা পেছনে পড়ে রইল। মা জিজ্ঞাসা করতেন, কি রে রাহুল, খেয়েছিস? তখন রাহুল বলতো, না মা, পরে খেয়ে নেব, এখন আমি রাখছি, আমি এখন ব্যস্ত আছি। বাবা জিজ্ঞাসা করতেন, কেমন আছিস? তখন সে বলতো, ভালো আছি, এখন রেখে দাও, এখন আমার অফিসে দেরি হচ্ছে। তখন মনে হয়েছিল বাবা মার সঙ্গে কথা না বললে কিছুই হবে না, কিন্তু সত্যি সব কিছু হয়ে যাচ্ছিল, যেটা ধীরে ধীরে রাহুল বুঝতেই পারতো না। বাবা মা খুব অদ্ভুত একটা মানুষ, যারা কষ্ট পেলে কখনো বলতো না। রাহুলের মা রাহুলের গলা শোনার জন্য খুব অপেক্ষায় থাকতো। রাতে তার ঘুম আসতো না। বাবা কোনোদিন বলেনি, ছোটবেলায় যে ছেলের হাত ধরে সে হাঁটা শিখিয়েছিল, সেই ছেলে এখন সপ্তাহে একবার কথা বলে। তবুও কিন্তু বাবার মন খুশি হয়ে যায়। বাবা মা যাদের একটাই ভুল, যে সন্তানের প্রতি বেশি আশা করে ফেলা। একদিন রাহুলকে ফোন আসে যে বাবা খুবই অসুস্থ। সে দৌড়ে বাড়ি এলো, তখন দেখলো তার বাবা স্ট্রেচারে, আধো চোখটা খোলা। তখনও বাবা ফিস ফিস করে বলতে লাগলো, কি রে রাহুল, ভালো আছিস? তখন রাহুলের গলা আধো আধো কাঁপা। তখনও বাবা বললেন, আরে আমার কিছু হয়নি, তুই একটু বাড়ির দিকে আর তোর মায়ের দিকে খেয়াল রাখিস। তারপর বাবা একটা হাসলেন। এই হাসিটা ছিল বাবার শেষ হাসি। শেষকৃত্য শেষ করে রাহুল যখন বাড়ি এলো, বাড়ি এসে দেখলো বাবার রুমটা অগোছালো। বাবার ওষুধ, বাবার জিনিসপত্র, বাবার জামা কাপড় সব কিছু অগোছালো। তারপর রাহুল বাবার একটা টেবিলের ড্রয়ারে দেখলো একটা ডায়েরি। সেই ডায়েরিতে লেখা আছে, আজ ছেলেটা ফোন করেনি, হয়তো ছেলেটা খুব ব্যস্ত আছে, তবুও তার সাফল্যের জন্য আমি গর্বিত। আর একটা পাতায় লেখা আছে, আজকে না আমার খুব চিন্তা হচ্ছে, কিন্তু ছেলেকে আমি বলবো না, ছেলে তো আরো বেশি চিন্তা করবে। আমি চাই না আমার চিন্তা, আমার কষ্টে তার কোনো সমস্যা হোক। তখনই রাহুল সেই ডায়েরি দেখে বুঝতে পারল, সে তার বাবাকে হারায়নি, সে হারিয়েছে বাবা নামক সেই বড় আশ্রয়টা। বাবার পর মা এখন খুব চুপচাপ হয়ে গেছে। যেই রাহুলের সঙ্গে মা দিনে 10 বার কথা বলতো, সে রাহুলের সঙ্গে মা এখন সপ্তাহে একবার কথা বলতে ভয় পায়। রাহুলকে একদিন রাহুলের মা বলছে, জানিস বাবা, তোর বাবা চলে যাওয়ার পর আমাকে আর কেউ নাম ধরে ডাকেনি, সবাই বলে রাহুলের মা। রাহুলের সেই মুহূর্তে এই অনুভূতি হলো যে অনেক মা তার সন্তানের পরিচয় নিয়ে শেষ জীবন পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু সন্তানরা কেন তাদের মাতৃপরিচয় ভুলে যায়? সেই দিন থেকেই রাহুল বদলে গেল। সে এখন মায়ের খুব খেয়াল রাখে, মাকে নিয়ে সব জায়গায় যায়, মাকে নিয়ে সে শপিংয়ে যায়, ডাক্তারের কাছে যায়, মন্দিরে যায়, বাজারে যায়, সব জায়গায় মাকে নিয়ে যায়। মায়ের সঙ্গে হাসি ঠাট্টা সবই সে করে। তুমি অনেক বড় হয়ে গিয়ে অনেক সফলতা অর্জন করে নিলেও আসলে তুমি সফল না। তুমি সফল তখনই হবে যখনই তুমি বাবা মাকে সময় দেবে, তাদের গুরুত্বটা বুঝবে। বাবা মা চলে গেলে তাদের ঘর থাকে, জিনিসপত্র থাকে, সবকিছুই থাকে, শুধু বাবা মা ডাকটা থাকে না। পৃথিবীতে সবকিছুই আবার ফিরে পাওয়া যায়, শুধু বাবা মা ছাড়া। তাই তারা বেঁচে থাকতে সময় দাও, ভালোবাসা দাও, তাদের গর্বিত করো। কারণ একদিন সফল হলে একমাত্র খাঁটি হাসি তারাই হাসে, আর সবার তো বেইমান হাসি থাকে। আর যদি তারা না হাসে, তাহলে তোমার সাফল্যটা ব্যর্থ হয়ে যায়। যাদের বাবা মা আছে তারা এখনো অনেকটাই দামি এবং মূল্যবান।